আজকে চারিদিক থেকে শুধু খাবারে আসে। বাড়িওয়ালারা প্রতি বছর একটা খিচুড়ি রান্না করে, আর ওই খিচুড়িটা খুব মজাই হয়। সোনিয়ার জামাই প্রতি বছর রান্না করে, সোনিয়ার জামার দায়িত্বে। আর বাড়িওয়ালারা সব ভাড়াটিয়াদেরকে দেয়। গরম গরম মজাই লাগতেছে। একটু জলপাইয়ের আচার নিছি। কাশতে কাশতে পিঠ টিট ব্যথা হয়ে গেছে। মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। সোনিয়ার জামাই রান্না মজা আছে। ঝাল ঝাল মজা হয়েছে। গতবারের থেকে এবার বেশি মজা হয়েছে। গতবার একটু ফানসা ফানসা লাগছে, এবার মনে হয় একটু গরুর মাংস বেশি দিছে। সকালে নাস্তার কাম সারবে, যদি রুটি না খায় তাহলে লেটকা খিচুড়ি খাইতে পারবে। খাওয়া শেষ করলাম। বয়স হইতে হইতে খাওয়ার রুচি কমে যায়, বেশি খাইতেও পারি না। খাইলাম জলপির আচার, বের হইল যে তেঁতুলের বিচি। জলপি আর তেঁতুল একসাথে গত বছর আচার দিছিলাম, এবার এখনো আচার দিনে। দেখছো, একটু বুদ্ধি করে চললে। কালকে রাত্রে খাইছি, এখন সকালের নাস্তা হিসাবেও খাইতেছি। আগামী বছর আবার খিচুড়ি করবো না, একবারে দড়ি 3 কেজি বড়টা পাতিলিটা দিয়ে দিব। একটা বড় পাতিলিটা দেওয়াতে তো বেশি করে দিছে। জলপির আচার নিবে? দেশের যে অবস্থা, সামনে দুর্ভিক্ষ লাগতে পারে। কালকে যদি বড় পাতিলটা দিয়ে দিতাম, 15 দিন তো খাইতে পারতাম। দুনিয়াতে চলতে হলে একটু চালাকি শয়তানি জানতে হয়। বুড়া বয়সে আসি একটু চালাকি শিখছি।